من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد الشريف اللهم صل وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, যেরকম ফিলিস্তিন থেকে মুসলমান থেকে চিরতর উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলেনি? রাখবি না মুসলমান? যেখানে নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, যেখানে যেন যুদ্ধ অংশগ্রহণ করেন এরকম হাজারো মানুষকে, নিরীহ মানুষকে বুমমিন করে ধ্বংস করে ফেলা হচ্ছে, বাড়ি গোয়ালগুলি সব মাটির সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যতই চেষ্টা করুক না কোনো মুসলমানকে ধ্বংস করতে কেউ পারে নাই, পারতেছে না, পারবে না ইনশাআল্লাহ। যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, সবচেয়ে খতরনাক এখানে। মুসলমান নামাজ পছন্দ করে না, মুসলমান রোজা পছন্দ করে না, মুসলমান দিন পছন্দ করে না, মুসলমান দাড়ি পছন্দ করে না, মুসলমান টুপি পছন্দ করে না, মুসলমান সুন্নতি জামা পছন্দ করে না, মুসলমান বোরখা পছন্দ করে না, পর্দা পছন্দ করে না, মুসলমান ইসলাম পছন্দ করে না। সমস্যা এখানে। হিন্দুরা পছন্দ না করুক কোনো সমস্যা নেই, খ্রিস্টানরা কোনো সমস্যা নেই, ইহুদিরা কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো নামধারী মুসলমান যখন ইসলামকে অপছন্দ করে, সবচেয়ে খতরনাক। ঘরের ইঁদুর যদি বাঁধ কাটে, সেই ইঁদুরের সেই বাঁধ কিন্তু রাখা যায় না। দেখেন, আগের জমানার মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, বিজয় ছিল সবচেয়ে বেশি। মুসলমানের সংখ্যা ছিল খুবই কম, বিজয় ছিল বেশি। আর মুসলমানদের সংখ্যা এখন অনেক, বিজয়ের সংখ্যা তো নাই, বরং যা আছে তাও হারাতে বসছে। এর কারণটা দেখেন, নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন। কাফের মুশরিক যত দুশ্মন,
তার সে বড় দুশ্মন কারা ভাই? জোরে বলেন। আপনারা জানেন জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শহীদ হয়েছে। 10,000, 1-2 জন না, 10। জঙ্গে সিপ্পিনের মধ্যে 90,000 মুসলমান শহীদ হয়েছে। শুধু এই 2 যুদ্ধে মুসলমান শাহাদাত বরণ করার সংখ্যা 1 লক্ষ, মাত্র 2টা যুদ্ধে। অথচ গোটা দুনিয়ার ইসলামের সাথে বেঈমানদের যত যুদ্ধ হয়েছে এই সংখ্যার ধারে কাছেও না, এই সংখ্যা। অথচ মাত্র 2টা যুদ্ধের মধ্যে 1 লক্ষ মুসলমান শহীদ হয়েছে। তা কোন তফকার মুসলমান? সব সাহাবী এবং তাবিঈন। তোমার মতো আমার মতো মুসলমান না, সবচেয়ে দামি মুসলমানরা শহীদ হয়েছে মাত্র 2টা যুদ্ধ। এর পিছনে কারণ কি ছিল? ওই নামদারি মুসলমান আব্দুল্লাহ বিন সাবা। এক আব্দুল্লাহ বিন সাবা মুসলমানদের জন্য যে ক্ষতি করছে, কিয়ামত পর্যন্ত এই ক্ষতি আর কোনোদিন পোষানো সম্ভব না, কোনোদিন না। এই যত ফিরাকায়ে বাতিলা দেখেন, জবরিয়া, কাদরিয়া, মুতাজিলি, মুআত্তিলা, এরপরে শিয়া, এই যত ফিরাকায়ে বাতিলা দেখেন সব সৃষ্টি হয়েছে এই জঙ্গে সিফফিন থেকে। যত ফিরাকায়ে বাতিলা সেখান থেকে সূচনা। একজন নামদারি মুসলমান আব্দুল্লাহ বিন সাবা, মাত্র একজন নামদারি মুসলমান। আপনারা জানেন স্পেনের মধ্যে মুসলমানদের শাসন ছিল 950 বছর। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই মাত্র 5,000 সৈন্য নিয়ে, মাত্র 5,000 সৈন্য নিয়ে স্পেনটাকে দখল করছে। 950 বছর মুসলমানদের শাসন ছিল। অথচ আবু দাউদের মতো এই নামদারি মুসলমান গোটা স্পেনটাকে ধ্বংস করে ফেলছে। একটা মসজিদ পর্যন্ত সেখানে বাকি ছিল না, নামধারী মুসলমান। আপনারা জানেন এই পাক উপমহাদেশে 750 বছর মুসলমানদের শাসন ছিল। অথচ এই মীর জাফর, মীর সাদেক, ঘসিনী বেগমের মতো নামধারী মুসলমানরা সব তছনছ করে ফেলছে। নামধারী মুসলমান সবচেয়ে খতরনাক, সবচেয়ে খারাপ, সবচেয়ে মারাত্মক। মহীশূরের যুদ্ধে টিপু সুলতান, হায়দারের ছেলে টিপু সুলতান হারছিলেন কেন? এই মীর সাদেকের মতো নামদারি মুসলমানের কেন? পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হারছিলেন কেন? এই মীর জাফরের মতো নামদারি মুসলমানের কেন? সবচেয়ে বড় সমস্যা নামদারি মুসলমান, খুবই খতরনাক। দাবি করে মুসলমানকে, ইসলাম পছন্দ করে না। এরাই কটূক্তি করে, এরা দাড়ি নিয়ে টিটকারি করে, এরা টুপি নিয়ে থুক মারে, এরা ইসলাম নিয়ে কটূক্তি করে। আমার দোস্ত, আমার যুবক বন্ধু, আমার বাবারা, দেখো আজকে আমরা সম্প্রদায় ভাগ হয়ে গেছে। স্কুল সম্প্রদায়ের লোক ভিন্ন, কলেজ সম্প্রদায়ের লোক, ইউনিভার্সিটি সম্প্রদায়ের লোক, বিএনপি সম্প্রদায়ের লোক, আওয়ামী লীগ সম্প্রদায়ের লোক। কেন ভিন্ন হইলা কেন? তার মানে তোমার কবর আমার কবর ভিন্ন, ঠিক না? তোমার আল্লাহ আমার আল্লাহ, হ্যাঁ? তোমার কোরআন আমার কোরআন, তোমার নবী আমার নবী, তোমার মিজান আমার মিজান, তোমার পুলসিরাত আমার পুলসিরাত। তা তুমি কলেজে পড়ো, তোমার নামাজের দরকার নেই, আমি নামাজ পড়তে যাবো কেন? তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি দাঁড়িয়ে রাখো না, আমি দাঁড়িয়ে রাখতে যাবো কেন? তুমি কলেজে পড়ো, তুমি বোরখা পড়বে না, আমি বোরখা পড়তে যাবো কেন? দেখেন একজনের 2টা সন্তান, একজন পড়ে মাদ্রাসা আর একজন পড়ে স্কুলে, ইউনিভার্সিটিতে। লেবাস এবং পোশাক আলাদা না? এক। মাথা, চেহারা, কার্যক্রম। তার মানে ওই যেইটা মাদ্রাসায় পড়ে ওর সামনে কবর আছে, আর যেটি স্কুলে পড়ে ওইটার খবর টবর কিছু নেই, ও আল্লাহর সাথে চুক্তি করে ফেলাইছে। একই বাবার 2 সন্তান, মাদ্রাসায় যে পড়ে সে কেন টুপি পড়তে যাবে, সে কেন দাঁড়িয়ে রাখতে যাবে? তার মানে স্কুলে যারা পড়বে সব মাপ, সব চুক্তিবদ্ধ হয়ে গেছে আল্লাহর সাথে। আমরা হয়ে গেছে এইভাবে, সাংস্কৃতিক হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে অলরেডি। আওয়ামী লীগ করলে ইসলামের দরকার নাই, বিএনপি করলে ইসলামের কোনো দরকার নাই, জাতীয় পার্টি করলে
ইসলামী আন্দোলন করলে ইসলামের দরকার, কারণটা কি? তার মানে তোমার আল্লাহ আমার আল্লাহ ভিন্ন, ঠিক না? শোনো, তোমার মাথার মধ্যে তোমার মগজের মধ্যে পছন্দ উঠছে, চিকিৎসা করো। তোমার মাথার মধ্যে পছন্দ উঠছে, তোমাকে শয়তান ধ্বংস করে ফেলছে। দেখো, একটা কথা ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসা পড়ো, কমিয়া পড়ো, আলিয়া পড়ো, যেমন আলিয়ার ছাত্ররা দাঁড়ি ছাটে, খাটো জামা গায়ে দেয়, টুপি পরে না। আবার যেইটা কমিয়া পড়ে ওইটা পুরো সুন্নাত অনুযায়ী চলে। তার মানে আলিয়া পড়লে দাড়ি লাগে না, কমিয়া পড়লে দাড়ি লাগে। আলিয়া পড়লে টুপি লাগে না, কমিয়া পড়লে টুপি লাগে। আলিয়া পড়লে খাটো জামা গায়ে দিলে যথেষ্ট, কিন্তু কমিয়া পড়লে লম্বা জামা গায়ে দিতে হবে না। সব ভাগ করে ফেলছে, সম্প্রদায় হয়ে গেছে, আসাবিয়াত চলে আসছে আমাদের মধ্যে। এর কারণটা কি? আওয়ামী লীগ যদি করেন, ইসলামের বিরুদ্ধে হাজারো স্লোগান দেন, কোনো অসুবিধা নেই। বিএনপি যদি করেন, ইসলামকে আপনার পছন্দ না করেন, কোনো সমস্যা নেই। যদি জাতীয় পার্টি করেন, ইসলামের কোনো কথাই বলার দরকার নেই। নাস্তিক কমিউনিস্ট করলে তো কোনো কথাই নেই, ইসলামের নামই নেওয়া যাবে না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন তো, আপনারা খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই মোমেন না ভাই? কি মুসলমান না সবাই? মোমেনও মুসলমানও। মোমেন শব্দের অর্থ কি? যে ব্যক্তি ঈমান আনছে, বিশ্বাস করছে, তাকে মোমেন বলা হয়। ঈমান থেকে মোমেন, ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। যদি ঈমান শব্দ আমান থেকে আসে, ঈমান শব্দ আমান থেকে আসে, অর্থ নিরাপদ। আর মাস্তার ইসমে ফাইল ইসমে মফউলের মানা দেয়। আমান থেকে যদি মোমেন হয়, তো অর্থ কি দাঁড়াবে? মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা এবং আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণে কবরের আযাব থেকে নিরাপদ হয়ে গেছে। মোমেন ঈমান আনার কারণে কিয়ামতের আযাব থেকে মুক্ত। মোমেন ঈমান আনার কারণে পুলসিরাতের পাড়ি দেওয়ার ব্যাপারে সে মুক্ত হয়ে গেছে, মোমেন ঈমান আনার কারণে। আর মোমেন ঈমান আনার কারণে আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণে তার কাছে সমস্ত মানুষের মাল নিরাপদ। কোনো মোমেন কাউর মাল নষ্ট করতে, চুরি করতে, ডাকাতি করতে, তার মানে মোমেন ঈমান আনার কারণে সমস্ত মানুষের মাল তার কাছে নিরাপদ হয়ে গেছে, নিরাপত্তা প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণে সমস্ত মানুষের ইজ্জত নিরাপদ হয়ে গেছে। মোমেন ঈমান আনার কারণে সমস্ত মেয়েরা তার কাছে নিরাপদ হয়ে গেছে। মোমেন ঈমান আনার কারণে গোটা মাখলুকাত তার কাছে নিরাপদ হয়ে গেছে। তার মানে একজন মোমেন ঈমান আনার কারণে অযৌক্তিকভাবে বিনা কারণে একটা জেতা গাছকেও ভাঙে না। মোমেন ঈমান আনার কারণে একটা পশুর উপরে আঘাত করে না, একটা পশুর উপরে। শুধু কি তাই, মোমেন ঈমান আনার কারণে তাদের অবস্থা কেমন, জান মাল মাখলুকাতের নিরাপত্তা কেমন হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। বুঝছেন আপনি? কি বুঝলেনটা কি? কসু বুঝছেন? এই কথার গুরুত্ব বুঝছেন? যে মোমেন ঈমান আনার কারণে শুধু মানুষ নিরাপদ নয়, একটা কুকুর নিরাপদ, একটা কুকুরের দায়িত্ব তার। মোমেন শুধু মুসলমানদেরকে বা মানুষদেরকে সেবা করে না, সাহায্য করে না। তুমি কি হাদিসের ঘটনা পড়ো নেই যে বনী ইসরাইলের এক কুলটা মহিলা আল্লাহ পাকের মাখলুক, নিকৃষ্ট মাখলুক কুকুরকে মুজাফরটি পানি খাওয়াবার কারণে আল্লাহ পাক তাকে হেদায়েতের ফয়সালা করে দিচ্ছেন, জান্নাতের ফয়সালা করে দিচ্ছেন। কি বুঝলেন? মুমিন ঈমান আনার কারণে একটা কুকুর তার কাছে নিরাপদ, জুলুম করে না, অত্যাচার করে না। নবী আলাইহিস সালাত কি বললেন? জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহনের জন্য তৈয়ার করেছেন, কিন্তু খবরদার অতিরিক্ত বোঝা চাপাবো না, হারাম, জায়েজ নেই। অতিরিক্ত বোঝা চাপানো যাবে না। তোমরা সওয়ার হও, কিন্তু খবরদার জানি শেষ সাথে সাথে নেমে পড়ো, মেম্বার বানায় না।
কি বুঝলেন? রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে একটা বিড়াল এক মহিলার চেহারার মধ্যে শুধু খামসাইতেছে। প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, এই জিবরাইলকে প্রশ্ন করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলার শাস্তি কেন? বলে এই মহিলা বিড়ালকে কষ্ট দিস, এই জন্য তার শাস্তি। বুঝেন ঈমান কি জিনিস, এর দৌলত বুঝেন, এর ওজন বুঝেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিচার আসনে ছিলেন, বিচার করতেছিলেন। বিচার থেকে নেমে রাষ্ট্রীয় অন্য কাজে ব্যস্ত এক যুবক আসছে, এসে বলছে, ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, আমাকে এই বিচারটা করে দেন তো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, এতক্ষণ আমি বিচারের মঞ্চে ছিলাম, তখন আসো নাই, পরে আসো। বললাম আমার বিচারটা করতেই হবে। সরকারি কাজের মধ্যে ঝামেলা পাকাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার পিঠের মধ্যে একটা বাড়ি দিছেন। যুবক চলে গেছে। হঠাৎ চিন্তা করছে, আমি বাড়িটা দিলাম কেন, বাড়িটা দিলাম কেন? ও তো আমার কাছে বিচার চাইতেই পারে, আমি পরে করতাম না, হয়তো বাড়িটা দিলাম কেন? ঈমান ধাক্কা মারছে, ঈমান ধাক্কা মারছে, কেন বাড়িটা দিলাম, জুলুমটা করলাম কেন? এবার তাকে ডাকছে, আসো, নিয়ে আসো তাকে। এবার নিজের পিঠের উপরে থেকে কাপড় ফালাই দিস, ব্যাটটা তার হাতে দিস। কে? অর্ধজাহানের বাদশা, যার নাম শুনলে কাফের বেঈমানরা থরথর করে কাঁপে, সেই ব্যক্তির কথা বলতেস। বলে তোমাকে যে একটা বাড়ি দিয়েছি, তুমি আমার পিঠের মধ্যে একটা বাড়ি দিয়া দাও। এর নাম ঈমানের ধাক্কা। এরকম ধাক্কা আছে আমাদের মধ্যে? হ্যাঁ, তা কিসের মোমেন তুমি? তোমাকে মোমেন বলছে কে? তোমাকে মোমেন বলছে কোন পাগলে? তুমি মিথ্যা কথা বলো। মোমেন মিথ্যা কথা বলে না, মুনাফিকরা মিথ্যা কথা বলে। তা তুমি তো মুনাফিক, তুমি মোমেন কেন? তুমি ওয়াদা খেলাফ করো। মোমেন ওয়াদা খেলাফ করে না, মুনাফিকরা ওয়াদা খেলাফ করে। তুমি আমানতের খেয়ানত করো। মোমেন আমানতের খেয়ানত করে, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। তুমি তো মুনাফিক। মুসলিমের রবায়তের মধ্যে আসছে, ওয়া ইনসাল্লাহ সামা, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, তাই সে নামাজ পড়ুক অথবা রোজা রাখুক, সেটা মুনাফিক। এখন দেখেন এখানে কয়জন মোমেন, কয়জন মুনাফিক? সব জান্নাতে চলে যাচ্ছে, একেবারে দৌড়ান জান্নাতে। আপনার বাবার দাদার জান্নাত আছে, সব জান্নাতে চলে যায়। আখলাক নেই, চরিত্র নেই, কিচ্ছু নেই, সব শেষ। খালি দল। আমি রাজনীতি দল করলে আমার জান্নাত ফিরি হয়েছে, তোর বাবার জান্নাত ফিরি হইতে পারে, আল্লাহর জান্নাত না। আজকে রাজনীতি করতে গিয়ে কত বেঈমান হয়ে যাইতেছি আমরা, বেঈমান হয়ে যাইতেছি। বিশ্বাস করতে পারবেন না, বেঈমান হয়ে যাইতেছি। মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাস। যে বিশ্বাস করে তা কি বলা হয়? কি বিশ্বাস করছেন? আল্লাহকে বিশ্বাস করছেন, কি করেন নাই? জান্নাতকে বিশ্বাস করেন নাই, জাহান্নামকে, মিজানকে কি বিশ্বাস করছেন? কি মিজানকে কি বিশ্বাস করছেন? আপনি যাহা কিছু করছেন, যাহা কিছু বলছেন, সব কিছু কি করা হবে? কি করা হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার শেষ কিতাবের শেষ বাব, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, এবার তিনি বলেন, ওয়ান্না আমালা বানি আদম ক্বালাহু ইউজান, কিয়ামতের ময়দানে ইনসাফ, ন্যায়ের মিজান টানানো হবে। পাল্লা, কিসের ভাই? মিজান, ইনসাফের। এবং ইমাম বুখারী কি বললেন? বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে কি করা হবে? ওজন করা হবে। এই বলেন তো, কবের কাজের ওজন করা হবে? রাত্রের কাজের না? না, দিনেরটা করা হবে না, রাত্রেরটা করা হবে। রাত্রেরটা করা হবে না, দিনেরটা করা হবে। এই 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 বছরেরটা করা হবে না, গত বছরেরটা করা হবে, ঠিক না ভাই? হ্যাঁ, কবের থেকে? বালেগ হওয়ার পর থেকে। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কিছু করছো, যত কিছু বলছো, চাই রাত্রে হোক, দিনে হোক, জঙ্গলে হোক, ওপেনে হোক, গোপনে হোক, সবাই সামনে হোক, এই বালেগ হওয়ার পর থেকে যাহা কিছু করছো, যাহা কিছু বলছো, ইউজান, সব কিছু কি করা হবে?
ওজন করা হবে। এই বিশ্বাস করার পরে আমি যাকে নেতা মানছি, আমি যেই দল করছি, এই নেতার মুখে এই দলের কাছে আমি জীবনেও মিজানের কথা শুনি নেই। ভুল বলছি নাকি? আমাকে আপনারা গালি দেন, জন্মের মতো গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেই নেতা মানছি, যেই দল করতেছি, এরা তো কোনোদিন মিজানের কথা বলে নাই, এরা তো কবরের কথা কোনোদিন বলে নাই, এরা তো কিয়ামতের কথা কোনোদিন বলে। আমি তো মোমেন, আমি বিশ্বাস করছি কিয়ামত হবে, আমি তো বিশ্বাস করছি মিজান হবে। তুমি অবশ্যই মনে রাখো, সন্দেহ যেখানে আছে সেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ। যদি সন্দেহ, কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না? কি হইল? কথা কয় আল্লাহ আছে কি নাই, কথা কয় না। কবর আযাব হবে কি? তার মানে যেখানে সন্দেহ আছে, যেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে। তা তুমি তো মোমেন, বিশ্বাস করছো কিয়ামত হবে, তুমি তো বিশ্বাস করছো মিজান হবে, তুমি বিশ্বাস করছো পুলসিরাত হবে, তাহলে তোমার যেই নেতা, যেই দল এই পুলসিরাতের কথা কোনোদিন কয় নাই, এই মিজানের বয়ান জীবনেও শুনায় নাই। এ মোমেন, তুমি সেই দল, সেই নেতাকে মানলা কিভাবে? আসলে তুমি মোমেন না, তুমি একটা মুনাফিক, তুমি একটা মুনাফিক, তুমি মোমেন না। মোমেনের প্রায়োরিটি থাকবে কি, প্রাধান্য থাকবে কি? ঈমান, কিয়ামত। দুনিয়া সব ছেড়ে দিয়েছেন সাহাবারা, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, স্বামী ছাড়ছেন। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার আগের স্বামীকে ওবায়দুল বিন জাহাশ। এই উম্মে হাবিবা কার মেয়ে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু সুফিয়ানকে আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব কে দিছে? এই আবু সুফিয়ান। প্রত্যেকটা যুদ্ধে ফতে মক্কার সময় সে ইসলাম গ্রহণ করছে। এই আবু সুফিয়ানের লিডারের মেয়ে হিজরাত করছে, মক্কা ছাড়ছে, আবুসিনিয়ায় গেছে। কার সাথে? স্বামীর সাথে। স্বামীকে উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহ মানে জাহাজের সাথে বাবার সর্দারি, মাতুব্বারি, রাজত্ব সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছেন হিজরত করিয়া। আবার কি হয়েছে তার অবস্থা? উবাইদুল্লাহ জাহাজ মুরতাদ হয়ে গেছে, এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়েন নাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়েন, স্বামী ছাড়ছেন, ঈমান ছাড়েন নাই। আর তুমি আমি ঘরের জন্য ঈমান ছাড়ি, দলের জন্য ঈমান ছাড়ি, নেতার জন্য ঈমান ছাড়ি, স্বার্থের জন্য ঈমান ছাড়ি। আর তারা সমস্ত দুনিয়ার স্বার্থ ত্যাগ করিয়া ঈমানকে গ্রহণ করছেন, সব কিছু ত্যাগ করছেন, সব, কিন্তু ঈমানকে ঠিক রাখছেন, ইসলামকে ঠিক রাখছেন, আল্লাহর নবীকে ঠিক রাখছেন। এরকম একটা দুইটা ঘটনা, হাজার 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 ঘটনা। আর তুমি আমি দুনিয়ার পাগল হয়ে ঈমানকে বিক্রি করিয়া দেই। বিশ্বাস নেই, বিশ্বাস। যেই দলের মধ্যে, যে লিডারের মধ্যে, যে নেতার মধ্যে কিয়ামতের বয়ান নাই, ওইটা মুসলমানদের নেতা না। যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে কবরের বয়ান নাই, ওইটা মুসলমানদের কোনোদিন নেতা হতে পারে না, দল হতে পারে না। আমি কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতেও ভালো রাখো, ওখানেও ভালো রাখি। শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না। একজন মুসলমান, একজন মুমিন দুনিয়া নিয়ে, শুধু দুনিয়া নিয়ে, কি বলছি ভাই, দুনিয়া নিয়ে চিন্তা করে, কিন্তু আখিরাতকে ছাড়িয়া না। আখিরাতকে সাথে নিয়ে তারপরে দুনিয়ার চিন্তা করো। ব্যবসা করতে কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার আখিরাত ছাড়িয়া না। বিবাহ করতে আপত্তি নাই, কিন্তু খবরদার আখিরাত ছাড়িয়া না। তোমার লিডার হইতে কোনো আপত্তি নাই, কিন্তু সবাই কথা বলেন
পোশাক পরতে আপত্তি নেই, কিন্তু দিনকে সারিয়া না। তোমার খাইতে কোনো আপত্তি নাই, কিন্তু দিনকে অমান্য করিয়া না। তোমার চলতে কোনো আপত্তি নেই, কিন্তু খবরদার দিনকে বিসর্জন দিয়া না। তোমার বিল্ডিং বানাতে কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার দিনকে বিদায় দিয়া না। আজকে আমরা দিনকে বিসর্জন দিয়া দেই। মানুষগুলোর চেহারা দেখলে, কাজ দেখলে মনে হয় কোনোদিন মরবেই না, এর কাছে আজরাইল আসবেই না, আল্লাহকে দেখবি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আসলে চরমোনাই কোনো দল না, চরমোনাই একটা দাওয়াতি কাফেলা। এদের কাজটা কি? এদের কাকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বাস। চরমোনাইয়ের কাফেলার কাজ হলো নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ছেলেকেও বাঁচাও, মেয়েকেও বাঁচাও, বাবাকেও বাঁচাও, মাওকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাইতে থাকো, পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিতে থাকো। চরমোনাইওয়ালারা কখনো এই কথা বলে না যে চরমোনাইয়ের মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই। বরং আমাদের শায়খ মুর্শিদ নওয়াল্লাহু মারকামে বলতেন, চরমোনাই আসার পরে এক সবক, দুই সবক, তৃতীয় সবক নেওয়ার পরেও যদি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল না করতে পারো, তাহলে চরমোনাই আসিয়া তোমার কোনো লাভ নাই। তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একজন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া গুনার কাজ ছাড়িয়া নেকের আমল করিয়া মাওলার কবরে যাইও। কবরে গিয়া চরমোনাইয়ের পরিচয়ের কোনো লাভ হবে না। চরমোনাই গিয়া কার পরিচয়ের কোনো লাভ নাই। বাবারে, নিজের পাতেও সংগ্রহ না করিয়া মাওলার কবরে যাইও না। বাবারে, দিন পালন করা যদি এতই সহজ হইতো, তাহলে এত নবীগণ দুনিয়াতে কেন আসছেন? দিন পালন করা যদি এতই সহজ হইতো, তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার চিন্তায় কেন বুড়া হয়ে গেছেন? সাহাবারা প্রশ্ন করছে, কশিবতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি অল্প বয়সে কেন বুড়া হয়ে গেলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, শাইবাতি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা, বলে আমাকে সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরাগুলো আমাকে বুড়া করিয়া ফেলাইছে। সূরা ওয়াকিয়ার মধ্যে এবং আম্মা ইয়ানসাউনার মধ্যে, এই ধরনের সূরার মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন যেইভাবে কিয়ামতের বয়ান করছে, এই কিয়ামতের বয়ান আমাকে বুড়া করিয়া ফেলাইছে। নবী নিজের চিন্তায় বুড়া হয় না, এই উম্মতের চিন্তায় চিন্তায় বুড়া হয়ে গেছে। আমার নবী তো জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। কিয়ামতের ময়দানে যখন কোন নবীরা সুপারিশ করতে সাহস পাবে না, তখন আমার নবী সুপারিশ করবে। আমার নবী সুসংবাদে আমার মাওলা পাক ঘোষণা দেন, কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আমার নবী সব কিছু মাপ, আমার নবী সব কিছু মাপ। আমার নবী নিজের চিন্তায় বুড়া হয় না, আমার নবী নিজের চিন্তায় দাড়ি পাকে নাই, আমার নবী নিজের চিন্তায় চুল পাকে নাই রে বাবা। এই উম্মতের চিন্তা, উম্মত কেন নামাজ পড়ে না, উম্মত কেন রোজা রাখে না, আমার উম্মত কেন মদ পান করবে, আমার উম্মত কেন গাঁজা সেবন করবে, আমার উম্মত কেন দাড়ি কাটবে, আমার উম্মত কেন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে, আমার উম্মত কেন ঈমান আনবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়া উম্মতের চিন্তায় 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 চিন্তা আমার নবী অল্প বয়সে বুড়া হয়ে গেছে। মামারে, আসলে তোমার আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে তার কলিজার দপ দপ আওয়াজ শোনা যেত। অনেক সময় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছে এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার ভয়তে কেন বেহুশ হয়ে যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছেন। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? আপনি তো খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি কেন মাওলার ভয়ে বেহুশ হয়ে যান? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের